আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জুবাইর হাসান। গত পর্বে কথা বলেছিলাম গ্যাস্ট্রিকের সমস্যা এবং সমাধান নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আলসারের সমস্যা এবং সমাধান নিয়ে। আমাদের পাকস্থলী বা আমাদের ডিউডেনাম বা আমাদের খাদ্যনালীর নিচের অংশে যদি কোনো রকমের ঘায়ের সৃষ্টি হয়, তখন তাকে আমরা আলসার বলে থাকি। এবং এই আলসার আপনি কিভাবে বুঝবেন যে আপনার আলসার হয়েছে সেটা বোঝার কিছু লক্ষণ রয়েছে। সেই লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে যে আপনার পেটের উপরের অংশে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভূত হবে। এবং আপনার এই ব্যথাটা এবং এই ব্যথাগুলো সাধারণত খালি পেটে বেশি ব্যথা হয়ে থাকে। আপনার এই ব্যথার সাথে বমি বমি ভাব বা বমি হতে পারে। যদি ঘায়ের পরিমাণ বেশি হয় তখন সেই ক্ষেত্রে রক্ত বমি বা আপনার হচ্ছে কফির দানার মতো কোনো কিছু আপনার মুখ দিয়ে আসতে পারে, বা আপনার পায়খানা কালো হতে পারে। যদি রক্তপাত অনেক বেশি পরিমাণ হয় তখন সেক্ষেত্রে পায়খানা কালো হতে পারে। এছাড়াও আমাদের পেট সবসময় ভরা ভরা অনুভূত হতে পারে। তারপর পেট ফাঁপা হয়ে যাওয়া বা অনেক বেশি পরিমাণ ঢেকুর আসতে পারে। যদি এই লক্ষণগুলো আপনার মাঝে প্রকাশ পায় তাহলে আপনি বুঝে নিন যে আপনার আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে। আলসারের কারণগুলো যদি আমি আলোচনা করি, আলসারের প্রধান যে কারণটা রয়েছে সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের জীবাণু দিয়ে আমাদের পাকস্থলীতে এই আলসারটা ডেভেলপ করে থাকে, এবং বেশিরভাগ মানুষের আলসার হওয়ার প্রধান কারণ হচ্ছে এই জীবাণু। দ্বিতীয়ত, অনিয়মিত খাদ্য অভ্যাসের কারণে, প্রতিদিন একই সময় না খাওয়ার কারণে কিন্তু আমাদের এই পাকস্থলীর আলসার বা আমাদের এই আলসার ডেভেলপ করতে পারে। তৃতীয়ত, আমরা অনেক বেশি পরিমাণ ঝাল খাবার বা অনেক বেশি পরিমাণ তৈলাক্ত খাবার যদি আমরা খেয়ে থাকি তখন সেক্ষেত্রে কিন্তু এই আলসার ডেভেলপ করতে পারে। চতুর্থ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল পান, অ্যালকোহল অধিক মাত্রায় অ্যালকোহল সেবন করা, বা আহ আহ, নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য যদি আমরা অনেক বেশি পরিমাণ গ্রহণ করে থাকি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আলসার ডেভেলপ করতে পারে। অনেক সময় ব্যথার ওষুধ খেলে বা সাধারণত ব্যথার ওষুধ যদি আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে থাকি, এবং ব্যথার ওষুধগুলোর মধ্যে প্রথমত কোনো এনএসএআইডিএস বা আপনার হচ্ছে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ যদি আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে থাকি দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার মাঝে আলসারের লক্ষণগুলো থেকে থাকে তাহলে অবশ্যই এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে। নাম্বার ওয়ান যে পরীক্ষাটা করতে হবে সেটা হচ্ছে আপার যে এন্ডোস্কোপি করতে হবে। এই এন্ডোস্কোপির মাধ্যমে আমরা জানতে পারবো আপনার পাকস্থলীর বা আপনার কোথাও কোন অংশে আপনার এই আলসারটা রয়েছে বা কতটুকু জুড়ে বিস্তৃত রয়েছে। দ্বিতীয়ত, আমাদেরকে একটি এন্টি এইচ পাইলোরি টেস্ট করতে হবে যে এই এইচ পাইলোরি জীবাণু দিয়ে আমাদের এই আলসারটা হয়েছে কি হয়নি এটা দেখার জন্য। তৃতীয়ত, একটা আমরা ইসিজি করব। আমরা ইসিজি করবার কারণটি হচ্ছে যদি অ্যাকিউট করোনারি সিনড্রোম থেকে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু এই হার্টের সমস্যার কারণে কিন্তু আমাদের আলসার ডেভেলপ করতে পারে। যদি আমাদের বমি বমি হয় বা অনেক বেশি রক্তপাত হয় বা পায়খানার সাথে যদি পায়খানা যদি কালো হয় তখন সেক্ষেত্রে কিন্তু একটা সিবিসি করতে হবে আমাদেরকে দেখার জন্য আপনার শরীরে হিমোগ্লোবিন বা রক্ত কতটুকু আছে দেখার জন্য। তারপরেও আমাদের অন্যান্য অনেক কারণে আলসার হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি দেখার জন্য যে অন্যান্য কোনো কারণে আমাদের এই সমস্যা হয়েছে কি না এটা দেখার জন্য। যদি আপনার আলসার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধ খাবেন। এবং আপনি কখনো নিজে নিজে এই ওষুধ বা আপনি নিজে নিজে কখনো গুগলে সার্চ দিয়ে বা অন্য কোথাও থেকে আপনি নিজে নিজে কখনো এই ওষুধ খাবেন না। এবং এই ওষুধ খাওয়ার একটা স্ট্রিক্ট নিয়ম আছে, অবশ্যই সেই নিয়মটা পালন করতে হবে এবং রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনাকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি যদি কিছু উপদেশ মেনে চলতে পারেন তাহলে আপনার কখনোই এই আলসারের সমস্যার সম্মুখীন হতে হবে না। এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে আপনার কখনো আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া অনেক দীর্ঘ সময় ধরে ব্যথার ঔষধ, এনএসআইডিএস জাতীয় কোনো ঔষধ বা ব্যথার ঔষধ বা আপনি কোনো স্টেরয়েড গ্রহণ করবেন না ডাক্তারের পরামর্শ ব্যতীত। দ্বিতীয়ত, চকলেট, কফি বা আপনার হচ্ছে ভাজা পোড়া বা আপনার লাল মাংস থেকে শুরু করে এবং তৈলাক্ত খাবার এই এই ধরনের জিনিসগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। এবং অবশ্যই আপনাকে স্পাইসি খাবার অ্যাভয়েড করতে হবে। যদি আপনার আলসার নাও হয়ে থাকে, আপনি যদি প্রচুর বেশি পরিমাণে স্পাইসি খাবার খেয়ে থাকেন আপনার আলসার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি পরিমাণ থেকে যায়। তারপর আপনার দুধ এবং দুধ জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে, মিষ্টি থেকে শুরু করে দই, এই জাতীয় জিনিসগুলো খুবই কম খাওয়ার চেষ্টা করবেন। তারপর আপনাদের যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তাগুলো থেকে অবশ্যই
পরিত্রাণ পাওয়ার জন্য একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন, সময় মতো খাবার খাবেন। সময় মতো যদি খাবার না পান তাহলে কিন্তু আপনার এই আলসার ডেভেলপ করতে পারে। অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনি যদি এই উপদেশগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই পেপটিক আলসার ডিজিজ বা আলসার জাতীয় যে সমস্যা সেটা আপনার কখনোই আপনার আসবে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেলের অন্য কেউ এই যে ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হয়। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।